খবরদার কমায়া চাইবা না। এই কথা কিন্তু ওরা আসার আগেই ফেরেশতা মানুষের শুরুতে বই লেগেছে ওই বাচ্চাকে। এবার তারা গরু কেনার জন্য রাস্তা খুঁজতেছে, যাইতেছে। হঠাৎ করে একবারের সামনে গরু গাছের মধ্যে একটি বান্দা জিজ্ঞাসা করলো এই গরুর মালিককে। ছেলে ভিতর থেকে বের হয়ে আসলো। ছেলেটার কিন্তু বাবা নাই, অনেক আগেই তার বাবা মারা গেছে। সে আর তার মা ছাড়া তাদের সংসারে আর কেউ নাই। আমি এই ঘটনা কেন বলতেছি একটু পরে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলের মাথায় বুদ্ধি দিয়ে দিয়েছেন। এবার গরু কেনার জন্য তারা আসতে জিজ্ঞাসা করতেছে ওই ছেলেকে, বাবা তোমার এই গরুটা বিক্রি করবানি? বলে না, আমার এই গরু বিক্রি করবো না, এটা আমার খুব জরুরি, এটা আমার প্রয়োজনে, আমি এটাকে খুব আদর করি, খুব সুন্দর করে লালন পালন করেছি, বেচার জন্য আমি এটা পালবো। এবার তারা বলে এমন গরু আমাদের খুব প্রয়োজন, তোমাকে টাকা কিছু বাড়ায় দেবো, বলো দেখি কত টাকা তুমি চাও। বলে তাই নাকি, বাড়ায় যদি দেন তাহলে বেচতে পারি। বলো দেখি গরুর দাম কত। বলে আমার গরুর দাম হইল, গরুটা তো আগে জবাই করবেন। বলে হ্যাঁ জবাই করব। জবাই করার পরে চামড়া খোলার পরে এই চামড়ার ভিতরে স্বর্ণ রূপা যেই পরিমাণ ঢুকে, এই পরিমাণ স্বর্ণ মুদ্রার বিনিময় ছাড়া আমি আমার গরু বিক্রি করব না। গোশত আলাদা করার পরে চামড়ার উপরে স্বর্ণ মুদ্রা হীরা এগুলা রাখবে, অন্য কিছু রাখতে পারবে না। এবার যেই পরিমাণ লাগে এই চামড়া ভরতে, এই পরিমাণ মূল্য ছাড়া সে বিক্রি করবে না। শেষ পর্যন্ত তাই হয়েছে, এই পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়ে তার কাছ থেকে গরুটা কিনে নিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গরু নিয়ে যাওয়ার পরে যখন গরু জবাই করলো, জবাই করার পরে কিছু গোশতের অংশ গরু থেকে নিয়ে ওই মৃত ব্যক্তির শরীরে যেমনে লাগাইছে, সাথে সাথে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। ওই মৃত ব্যক্তি বলতেছে, ও আল্লাহর নবী মুসা, আমাকে আর কেউ খুন করে নাই। যেই যুবক এই ঘটনা এই পর্যন্ত নিয়ে আসছে, আপনার কাছে বিচার দায়ের করেছে, বিচার প্রার্থী হয়েছে, ওই যুবকে অমুক রাত্রে এতটার সময় আমাকে খুন করেছে। উদ্দেশ্য হইল আমার কাছে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, আমি না করে দিয়েছিলাম, কেন আমার মেয়েকে দিয়ে দেব না, এই প্রতিশোধ নেওয়ার জন্য ওই ছেলে রাত্রের গভীরে আমাকে খুন করেছে। ঘটনা বলার উদ্দেশ্য হলো এখানেই শেষ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলেকে, এখনো যুবক হয় নাই কিন্তু এতটুকু বয়সে তার মার খেদমত করার কোনো কমতি রাখে নাই। মায়ের জন্য উৎসর্গ করে দিয়েছে। অল্প বয়সে মায়ের যে পরিমাণ খেদমত করেছে, একজন বয়স্ক মানুষও মার এতটুকু খেদমত করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট বাচ্চার মায়ের খেদমতের উপরে খুশি হয়ে এমন ব্যবস্থা করে দিয়েছেন, গরুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোটি টাকার মালিক বানায় দিয়েছে। সেই মা বাবাকে যারা কষ্ট দিবে, আজকের রাত্রে তারা আবাদত কবুল হবে না, হবে না, হবে না। তবে হবে যদি মা বাবা জীবিত থাকেন, পায়ে ধরে চুমা খেয়ে মা বাবার কাছ থেকে যদি মাফ লইতে পারে, তারপরে এসে কান্দে, আল্লাহ অবশ্যই তাকে মাফ করবেন। হুজুর মাও মারা গেছে, বাবাও মারা গেছে, এখন কি করব? এখনো পদ্ধতি আছে। কি পদ্ধতি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য কত রাস্তা সহজ করে দিয়েছেন, বান্দা যেন মাফ চায়। বাবাও নাই, মাও নাই, এখন কি করবে? কার কাছে মাফ চাইবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান তার মায়ের কবরে, বাবার কবরের পাশে দাঁড়াবে, বিভিন্ন কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করবে, হাদিস বিভিন্ন দোয়া পাঠ করবে, তার বাবার জন্য দান সাদকা করবে, কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বাবাকে এই মুহূর্তে কবরের মধ্যে উপস্থিত করবেন। রূহের জগৎ থেকে তার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে দেখাইবেন, দেখো তোমার সন্তান তোমার মাফের জন্য, তোমার কাছে মাফ চাওয়ার জন্য, তোমাকে মাফ করার জন্য তোমার সন্তান গভীর রজনীতে কবরের পাশে এসে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে তোমার জন্য কাঁদতেছে। হে বান্দা, তোমার সন্তানের কারণে আজকে তোমাকেও মাফ করে দিলাম, তোমার সন্তানকেও মাফ করে দিয়েছি। এই হলো একটা সুরত। আরেকটা সুরত কি? আপনার বাবা আপনার মা
আপনার বাবা যে সমস্ত মানুষের সাথে চলাফেরা করেছেন, বাবার বন্ধুদেরকে বাবার মতো সম্মান করা, হাদিয়া দেওয়া, তোহফা দেওয়া, দাওয়াত খাওয়ানো, তাদেরকে সম্মান করা বাবাকে সম্মান করার মতো হয়ে যাবে। আপনার মা যে সমস্ত মহিলার সাথে চলতেন, বসতেন, উঠতেন, ওই সমস্ত মহিলাকে আপনি সম্মান করেন, তাদেরকে হাদিয়া দেন, আপনার মার কবরের ব্যবস্থা হয়ে যাবে, আপনারও মাফের ব্যবস্থা হয়ে যাবে। তাহলে মা বাবা মারা গেলেও মাফের ব্যবস্থা আছেনি? আছে, কিন্তু আমরা ওটা করতে যাই না। মুহতারাম হাজরিন, যে যত বড় অপরাধী হোক, খাঁটি তওবা যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেনই করবেন। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই সাহাবী। একজনের বাড়ি মদিনায়, আরেকজনের বাড়ি মক্কায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধ সামনে সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করেছেন, তবুকের যুদ্ধে যাবেন। এই দুই সাহাবীর মধ্যে আল্লাহ রাসূল ভাই ভাইয়ের সম্পর্ক গড়াইয়া দিয়েছেন। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান, ওনাকে নিয়ে আল্লাহ রাসূল তবুকের যুদ্ধে চলে গেছেন। এলাকার জিম্মাদারি দিয়ে গেছেন হযরতে সালাবাতুল আনসারী নামে যে সাহাবী, ওই সাহাবীর কাছে, যে আমরা জিহাদের ময়দানে চলে যাইতেছি, তুমি এলাকার খোঁজ খবর রাখবা, বিশেষ করে সাঈদ ইবনে আব্দুর রহমান তার বাড়ির খোঁজ খবর তুমি রাখবা, তুমি দেখবা। আচ্ছা, সাহাবী যতই হোক, উনি মানুষ নই না নবী? কথা বলেন। ভুল হইতে পারে, ভুল করতে পারে, আল্লাহ মাফ করে দিয়েছেন পরে, কিন্তু একটু এদিক সেদিক হয়ে গেছে। কেন? মানুষের তো ভুল হবেই। মানুষ আশরাফুল মাখলুকাত, ফেরেশতার চাইতে দামি কেন? বলে এই জন্য, ফেরেশতা এমন এক জাত, কোন মহিলার প্রতি ফেরেশতা আকৃষ্ট হয় না। ফেরেশতা এমন এক জাত, ফেরেশতা টাকা পয়সার প্রতি তার লোভ হয় না। ফেরেশতা ঠান্ডা গরম বোঝে না। ফেরেশতা কোন নারীর প্রতি আকৃষ্ট হয় না, দুনিয়ার প্রতি লোভী হয় না। এই ব্যবস্থাটাই আল্লাহ ফেরেশতাকে দান করেন নাই। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জাত বানিয়েছেন, মানুষ নারীর প্রতি আকৃষ্ট হয়, মানুষ টাকার প্রতি আকৃষ্ট হয়, বাড়ির প্রতি আকৃষ্ট হয়, লোভের মধ্যে পড়ে। কিন্তু মানুষ শ্রেষ্ঠ কেন? নারীর লোভে পড়ে, টাকার লোভে পড়ে, এই সব কিছু তার সামনে থাকার পরও আল্লাহর ভয়ের কারণে এই সমস্ত গুনাহ থেকে মানুষ বাইচা থাকে। এই জন্য মানুষ ফেরেশতার চাইতে দামি। এই দুই সাহাবীর মধ্যে আল্লাহর নবী সম্পর্ক গড়াইয়া দিলেন। এবার আল্লাহর রাসূল জিহাদের ময়দানে চলে গেলেন। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এলাকায় রয়ে গেলেন, খোঁজ খবর রাখেন কার কি লাগে, কোন পরিবারে কি লাগে। হঠাৎ করে একদিন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান, উনার বাড়িতে ঢুকছেন। উনার বিবির প্রতি আকৃষ্ট হইয়া উনার বিবির ঘরে ঢুকে পড়ছেন। উদ্দেশ্য হইল খারাপ কিছু করা। হাতের মধ্যে ধরছেন, শুধু এতটুকু অপরাধ করছেন, এর চেয়ে বেশি করেন নাই। ঘরের ভিতরে ঢুকে তার ওই ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান ওই সাহাবীর স্ত্রীর হাতের মধ্যে ধরার সাথে সাথে ওই মহিলা বলতেছে, এ সালাবা, তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করার জন্য আমার কাছে আসছো নাকি? তোমার কাছে কি আল্লাহর ভয় নাই? তুমি কি আল্লাহকে ভয় করো না? পরকালে কি জবাব দিবে? পরকালে এই ব্যাপারে তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে? তুমি যে কাজ করতে চাইতেছো এটা তো হারাম। তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করতে চাইতেছো, আল্লাহর কাছে কি জবাব দিবে? আল্লাহর ভয় কি তোমার মধ্যে আসে নাই? এতটুকু বলার পরে হাত ছেড়ে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় শুরু করে দিয়েছেন পাহাড়ের দিকে। যাইতেছেন পাহাড়ের দিকে, আর তওবা করতেছেন, কান্নাকাটি করতেছেন। পাহাড়ের ভিতরে গিয়ে রাত্রের গভীরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতেছেন, কান্নাকাটি করতে থাকতেছেন। এইভাবে দিন যাইতেছে। আল্লাহ, আমি কি করলাম? এত বড় সর্বনাশ করতে আমি কেন গেলাম? আয় আল্লাহ, আমাকে তুমি মাফ করবে কিনা? রাসূল জিহাদের ময়দান থেকে আসার পরে
এই ঘটনা শোনার পরে ভিতরে কেমন কষ্ট পাবে, রাসূল কেমন কষ্ট পাইবেন, সাহাবীরা কেমন কষ্ট পাইবে, সমাজে আমি কিভাবে মুখ দেখাবো। রব্বুল আলামিন তোমার পক্ষ থেকে আমি কিছু চাই, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে পাহাড়ে থাকতেছে, কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতেছে, দিন যাচ্ছে। এদিকে যুদ্ধ শেষ হয়ে গেছে। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের কাজ শেষ করে বাড়িতে আসছে। আসার পরে খোঁজ নিয়ে দেখা যায় সালাবাতুল আনসারী এলাকায় নাই, কোথায় গেছে। বিবি আসল ঘটনা বলল, এতটুকু হয়েছিল, এরপরে সে যে কোথায় গেছে আমি আর জানি না, দেখতে পাই না। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান ওই সাহাবীর খোঁজ নেওয়ার জন্য পাহাড়ের দিকে গেছেন। এলাকার মানুষকে জিজ্ঞাসা করেছেন, এমন কোন মানুষ আপনারা দেখছেন কিনা? লোকজন বলে, না আমরা দেখি নাই, তবে রাত্র যখন গভীর হয়ে যায় ওই পাহাড়ের পাদদেশে কে জানি গভীর রজনীতে আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্দে। মানুষ দেখি নাই, তবে কান্নার আওয়াজ পাই। সাহাবী এতটুকু শোনার পরে টার্গেট করে করে ওই জায়গায় গিয়ে দেখেন ওই সাহাবী যে ওই গুনাহ করে এখানে এসে কান্নাকাটি করতেছে। কথা বুঝতেছেন? এবার তাকে বললেন, অপরাধ যতটুকু হোক না কেন অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন, চলো রাসূলের দরবারে যাই। এবার ওই সাহাবী কি বলে শোনেন, নিজের গুনাহকে নিজে কিভাবে স্বীকার করছে সাহাবীরা। এই জন্য তো রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন সাহাবীদের উপর আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ সাহাবীদের উপর সন্তুষ্ট। গুনাহ এতটুকু, শুধু হাত ধরছিল, এর চেয়ে বেশি কিছু হয় নাই, কিন্তু এই গুনার জন্য উনি কি পরিমাণ ক্ষমা চাইতেছেন দেখেন। এবার ওই সাহাবীকে বলে, ভাই আমি রাসূলের দরবারে যাব ঠিক, তবে আমার পদ্ধতিতে নিয়ে যাও আমাকে। বলে কিভাবে? বলে আমার দুইটা হাত পিছনে নিয়ে তুরের মতো টাইট করে বাঁধ দিবা। আল্লাহু আকবার বলে। বান্দার পরে হাতের মধ্যে রশি লাগাই আমাকে টানতে টানতে রাসূলের দরবারে নিয়ে যাবে, আমাকে যেন বোঝা যায় আমি একজন আসামি। আল্লাহু আকবার। এইভাবেই হাত বাঁধার পরে রশি দিয়া টেনে টেনে রাস্তায় গিয়ে পরামর্শ করলো, রাসূলের কাছে আগে না, আগে আবু বকরের কাছে যাই, দেখি কোনো পথ পাওয়া যায় কিনা। আবু বকরের কাছে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা শোনার পরে বললেন, তোমার এই অপরাধ আল্লাহ মাফ করবেন কি করবেন না আমি জানি না, তবে আমার কাছে এর কোনো ক্ষমা নাই, তুমি আমার দরবার থেকে সরে যাও। সরাই দিলেন। এবার তার কান্না আগের চাইতে আরো বাইরে গেল, আরো বেশি করে কান্না করা শুরু করলো। আবু বকর আমাকে মাফের কোনো ব্যবস্থা দিল না, আবু বকর আমার উপর অসন্তুষ্ট হয়ে আছে, চলো ওমরের কাছে যাই। চলছে ওমরের কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শোনার পর বললেন, আল্লাহ তোমাকে মাফ করবে কি করবে না আমি জানি না, আমার দরবারে কোনো মাফ নাই, জলদি আমার দরবার থেকে সরে যাও, আমি তোমার চেহারা দেখতে চাই না। হযরত ওমর তাকে তাড়াই দিলেন। এবার গেলেন হযরতে আলীর কাছে, একই উত্তর দিলেন হযরতে আলী। তার কান্না আরো বেড়ে গেল। হযরত আবু বকর ফিরে দিয়েছে, হযরত ওমর তাড়াই দিয়েছে, হযরতে আলীও তাড়াই দিয়েছে, এখন কার কাছে যাব? সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়া আর কোথাও যাওয়ার কোনো জায়গা নাই। খুব বড় আশা নিয়ে এই সাহাবী আশার বেশে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তানের দুকায় পড়ে, নফসের দুকায় পড়ে বুঝতে পারি নাই এতটুকু অন্যায় করে ফেলেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আল্লাহর কাছে আমার জন্য একটু ক্ষমার ব্যবস্থা করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পরে বললেন, আল্লাহ তোমাকে মাফ করবে কি করবে না আমি জানি না, তবে আমার কাছে তোমার কোনো মাফ নাই, তুমি আমার কাছ থেকে সরে যাও। আল্লাহু আকবার। আচ্ছা, তার দিলে আর কোনো আশা আছে? এখন একবারে নিরাশ হয়ে গেছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমাকে সরাই দিলেন, মাফ করলেন না, আমি কোথায় যাব? এবার ওই সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলতেছে, ভাই আমার হাতের বানগুলি খুলে দাও, আমাকে ধরতে দাও, আমি আমার পাহাড়ে গিয়ে ওইভাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো কাছে আমার বলার কোনো ভাষা নাই।
আবু বকর দূর করে দিয়েছে, ওমর দূর করে দিয়েছে, আলী দূর করে দিয়েছে, শেষে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দূর করে দিয়েছেন। আমার যাওয়ার আর কোনো জায়গা নাই। আমি আগের মতো এখন আবার পাহাড়ে যাব। পাহাড়ে গিয়ে আমার মনের কথাগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো কাছে বলার মতো নাই। তোর দেশে আগের মতোই পাহাড়ে চলে গেল। রত্ন যখন গভীর হয়ে গেল, রব্বুল আলামিনের দরবারে হাত উঠে কান্দে। রব্বুল আলামিন আবু বকরের কাছে গিয়েছিলাম, ওমরের কাছে গিয়েছিলাম, আলীর কাছে গিয়েছিলাম, শেষ পর্যন্ত সাইয়্যিদুল মুরসালিন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বুক ভরা আশা নিয়ে গিয়েছিলাম। রব্বুল আলামিন আমি মাফের কোনো ব্যবস্থা পাই নাই, আমাকে মাফ করা হয় নাই, মাফের জন্য কিছু বলা হয় নাই, আমাকে কিছু তারা বলে নাই, তাড়িয়ে দিয়েছে। রব্বুল আলামিন তুমি বলো তো দেখি, তোমার দরবার থেকেও যদি আমি এইভাবে চলে যাই, আর কোথায় এমন দরবার আছে যেখানে গেলে আমি মাফ পেয়ে যাব? রব্বুল আলামিন আমি তোমার দরবার ছেড়ে যাব না যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবে। আমি পাহাড়ে পড়ে মরে যাব, তারপরেও একটা সেকেন্ডের জন্য আমার পরিবারের কাছে যাব না। ওইদিকে বাড়ি থেকে আসার সময় ওনার মেয়ের নাম হলো হানসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেয়ে বাবাকে বলতেছে, বাবা আজ থেকে তোমাকে আমি বাবা ডাকবো না। কেননা আবু বকর যেখানে তোমাকে তাড়িয়ে দিয়েছে, আলী যেখানে তোমাকে তাড়িয়ে দিয়েছে, ওমর যেখানে তোমাকে দূর করে দিয়েছে, স্বয়ং নবীজি যেখানে তোমাকে দূর করে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত নবীজি তোমাকে কাছে না আনবেন, আবু বকর তোমাকে কাছে না আনবেন, ওমর কাছে না আনবেন, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে বাবা স্বীকার করব না। এবার সেই পাহাড়ে থাকে আর কান্নাকাটি করতেছে করতেছে। এইদিকে সবকিছু একজনে দেখতেছে তো নাকি? তিনি কে? তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠাইলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যার অর্থ হলো, হে রাসূল, দুনিয়ার মানুষগুলাকে আপনি বানাইছেন না আমি বানাইছি? জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই আপনি সব বানাইছেন। বলে, আমি যদি বানায় থাকি, আমি তাকে মাফ করে দিছি, আপনি কেন তাকে মাফ করলেন না? এই জন্য তাড়াতাড়ি তাকে মাফের সুসংবাদ জানায়া দেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি হযরত ওমরকে ডাকলেন, আলীকে ডাকলেন, ওসমানকে ডাকলেন। সালমান ফারসি 350 বছর বয়স তখন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন সমস্ত সাহাবীদেরকে। আবার বললেন, কে যাবে আমার সাহাবাতুল আনসারীকে আনার জন্য পাহাড়ে? কে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কিছুক্ষণ পূর্বে আয়াতে কারিমা নাযিল করে আমাকে জানিয়ে দিয়েছেন, স্বয়ং আল্লাহ তার তওবা কবুল করে তাকে মাফ করে দিয়েছে। হযরতে সালমান ফারসি দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুরব্বী সাহাবী, সবচেয়ে আমারে দেন অনুমতি, আমি সবার আগে যাই। হযরত ওমরকে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আসছিল, আমি কোনো সান্ত্বনা দিতে পারি নাই, আমাকে অনুমতি দেন, আমিও যাব। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবার আগে আসছিল, আমিও মাফের ব্যবস্থা করে দেই নাই, আমিও যাব। হযরত আলী বলেন, আমিও যাব। 4 জন একসাথে ওই পাহাড়ে চলে গেলেন। আল্লাহু আকবার। গিয়া দেখেন সেই আগের মতো আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে, সবাই গিয়ে জড়ায় রয়েছে। এ সালাবা, আর কান্নাকাটি করা লাগবে না, আর আল্লাহর দরবারে রোনাদারি করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছেন এবং রাসূলের কাছে আয়াত নাযিল করে শুনিয়ে দিয়েছেন। বলে, তাই নাকি? খুশি হয়ে গেলেন, সাহাবায়ে কেরামদের সাথে রওনা করলেন মদিনায়। যাইতে যাইতে ফজরের আযান হয়ে গেল। মদিনায় ফজরের আযান হয়ে গেল। এবার সে কাতার সোজা হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে, ফজরের জামাতে শরীক হয়ে গেছে ওযু করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন শেষ রাকাতে আল হাকুমুত তাকাসুর এই সূরা তেলাওয়াত করতেছিলেন নামাজে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন বললেন, আল হাকুমুত তাকাসুর, সাথে সাথে নামাজের পিছন দিয়ে এমন একটা শব্দ হইল, বিকট একটা আওয়াজ হয়ে গেল। সাহাবীরা থমকে গেলেন, নামাজের মধ্যে সবাই কাঁপে গেলেন। কি হয়ে গেল? কিছুক্ষণ পরে আল্লাহ নবী দ্বিতীয় আয়াত যখন পড়লেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে আরেকটা বিকট আওয়াজ পিছন দিক দিয়ে হয়ে গেল। নামাজ শেষ করার পরে সাহাবীরা পিছনে তাকায় দেখে
ওই সাহাবী, যেই সাহাবী কাঁদছিল, যার সম্পর্কে আয়াত নাযিল হয়েছে, যাকে আল্লাহ পাক মাফ করেছেন, সে বেহুশ হয়ে পড়ে আছে কাতারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের তাসবিহাত সব শেষ করলেন, সাহাবায়ে কিরামদেরকে বললেন তার মাথায় পানি দাও, মুখে পানি দাও। বিসমিল্লাহ। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাস পরীক্ষা করতে পারেন। উনি দেখেন, হাতের মধ্যে ধরে দেখেন সালবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যে আর এই দুনিয়াতে নাই, পরকালে চলে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার জানাজার ব্যবস্থা করো। সবাই কান্নাকাটি শুরু করলেন। আল্লাহ রাসূলের দিলের ভিতরে খুব ব্যথা লাগলো, তার সাথে কথাও বলতে পারলাম না। নামাজের মধ্যে ইন্তেকাল করেছে, কত সুন্দর তার মৌতটা হয়েছে। আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছে। সাহাবায়ে কেরামদেরকে বললেন জানাজার ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো, আমি নিজে তার জানাজা পড়াবো। জানাজা রেডি হয়ে গেছেন। জানাজার সাথে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজা পড়াইলেন, এবার যখন কবরের দিকে নিয়ে যাইতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ আরেকটা আমল দেখাইলেন। সেটা হলো সবাই যাইতেছে স্বাভাবিকভাবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা পাও মাটিতে লাগাইতে পারেন না, উকি দিয়ে দিয়ে সামনের দিকে যাইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইভাবে উকি মেরে মেরে কেন হাঁটতেছেন? কষ্ট করে, জায়গা তো আছে, স্বাভাবিকভাবে হাঁটতেছেন না কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা বুঝি তোমরা তা বুঝো না। আজকের এই সালাবাতুল আনসারীর জানাজার নামাজের মধ্যে এই পরিমাণ ফেরেশতা আসমান থেকে নাজিল হয়েছে, আমি নবী যে জমিনে পাও রাখবো এতটুকু জায়গা জমিনে খালি না। এই জন্য আমি এইভাবে উকি মেরে মেরে হাঁটতেছি। আল্লাহর নবী নিজে কবরে নামলেন, তার লাশ নামাইলেন, জানাজা পড়ে দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। এই সাহাবীটার দাম আসেনি? কিন্তু কথা বলেন সবাই, সাহাবীর দাম আসেনি? কিসে দাম বাড়াইলো? তওবা। কিসে? এই জন্য আমি সর্বপ্রথম যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তওবা করো, খাঁটি তওবা। যদি খাঁটি তওবা করতে পারো, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আশা করা যায় তোমাদের প্রভু তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। وَيُدْخِلَكُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ। শুধু মাফ করে দিবেন না, মাফ করার পরে তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। হাদিস শরীফে আল্লাহ নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। তওবা থেকে, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেমন সে মায়ের পেট থেকে নতুন জন্ম নিয়েছে, কোনোদিন গুনাহ করে নাই। এই জন্য আজকে এতটুকু আলোচনার পর আমরা যতটুকু বুঝে আসলো, আমাদের আজকের যত আমল আছে করব, আমরা জানি কি কি আমল আছে। নামাজ পড়ব, তেলাওয়াত করব, যাই কিছু করব, সবচেয়ে বড় একটা হাতিয়ার হলো তওবা করা। কথা বুঝে আসছে? এই তওবা মানে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে জীবনের গুনাহ, জীবনের যত পাপ আছে, জীবনের যত ভুল আছে, এগুলো যদি আমরা আল্লাহর কাছে আজকের রাতে ক্ষমা চাইতে পারি, তো অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেই করবেন। আচ্ছা, আমরা প্রথমে ছিলাম কোথায়? জাহান্নামে না জান্নাতে? জোরে বলেন। আচ্ছা, লাকড়ির কাজ কি? আগুন জ্বালানো। আবু জেহেল জাহান্নামে যাবে, উতবা সাইবা জাহান্নামে যাইবে। আমরা যদি গুনাহ করি আমরাও জাহান্নামে যাব। প্রশ্ন হইল, আমরা তো আল্লাহরে স্বীকার করছি, নামাজ পড়ি, রোজা করি, কিছু ইবাদত তো করি, কিছু না কিছু। কথা বলেন না?
আবু জাহেল তো কিছুই করে নাই, সেও জাহান্নামে যাব। আমরা ইবাদত করার পরেও কিছু গুণের কারণে জাহান্নামে যাব, কেমন হইলো এটা? প্রশ্ন আসে কিনা? কথা বুঝেন নাই? প্রশ্ন আসে কিনা? এই প্রশ্নের উত্তর দিতেছি। আগুন যে আমরা জ্বালাই, লাকড়ি যে চুলার মধ্যে দেওয়া হয়, এটা কিসের জন্য? লাকড়ি পুরা একদম ছাই হয়ে যাবে, উদ্দেশ্য এটা না? কথা বলেন। লাকড়ি দেওয়া হয় এই জন্য যেন এটা পুরো ছাই খাই হয়ে যায়। আচ্ছা, সোনা জ্বালানো হয় আগুনে, হয় কিনা? আচ্ছা, লাকড়ি জ্বালানো হয় উদ্দেশ্য হইলো এটা যেন পুরো ছাই হয়ে যায়, আগুন দিয়ে যেন আমার কাজ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে সোনাকেও, স্বর্ণকেও আগুনে জ্বালানো হয়, হয় কিনা? আচ্ছা, স্বর্ণ আগুনে জ্বালানোর উদ্দেশ্য কি? পুরো ছাই বানানো নাকি খাঁটিটা বের করা? কথা বলেন। স্বর্ণ পোড়ার উদ্দেশ্য কি? আসল সোনা বের করা। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র উদ্দেশ্য হলো আবু জেহেল, উতবা, সাইবা আল্লাহর দুশমন যারা শিরিক করেছে, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, এদেরকে জাহান্নামে দিবেন লাকড়ির মতো। আমাদের মতো পাপী যারা, ওদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন খাঁটি বানানোর জন্য। সোনা যেরকম পোড়াইতে হয় খাঁটি বানানোর জন্য, সোনার মধ্যে কোনো দোষ আছে কিনা এটাকে একদম 100% পিওর বানানোর জন্য এটাকে পুরানো হয়। উদ্দেশ্য কিন্তু সোনাকে পুরে ছাই খাই করা না। ঠিক তেমনি ভাবে আমাদের ভিতরে গুনার নাপাক আছে, আমাদের ভিতরে ঘুষের নাপাক, সুদের নাপাক, গুনার নাপাক, কবিরা সগীরা বিভিন্ন গুনায় আমরা জর্জরিত। আমাদের ভিতরে অনেক গুনাহ আছে, গুনাহ সহ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাইতে হইলে গুনাহ মুক্ত হয়ে যাইতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ দূর করার জন্য কিছু সময়ের জন্য আগুনে পোড়াইবেন, তাকে খাঁটি করার জন্য। এবার প্রশ্ন সহজ হয়েছে? উত্তর ঠিক আছে? বেঈমান যারা, এদেরকে জাহান্নামে দেবে লাকড়ির মতো জ্বলতেই থাকবে। আর ঈমানদার যারা তুল পরিমাণ, জাররা পরিমাণ ঈমান নিয়ে যাবে, তারাও জাহান্নামে যাবে, তবে খুব অল্প সময়ের জন্য। কেন? এটা পুড়িয়ে এটাকে গুনাহমুক্ত বানায় তারপরে জান্নাতে নিতে হবে। তাহলে আমরা কি জান্নাতে যাওয়ার আগে, এই দুনিয়া থেকে যাওয়ার আগে, দুনিয়াতে আঙ্গার হইয়া মুক্ত হইয়া জান্নাতে যাইতে চাই, জাহান্নামের আগুনে পুড়ে আঙ্গার হয়ে জান্নাতে যাইতে চাই না? কথা বলেন ঠিক কিনা? এটার জন্য কি করতে হবে? যত আমল করবো এর মধ্যে একটা আমল হলো তওবা। কি আমল? যত বেশি তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ মাফ করতেই থাকবেন। এই জন্য আমরা তওবা করতে রাজি আছি নি? কারা কারা রাজি আছে? হাত জায়গায় দেখাই তো আল্লাহকে। আল্লাহ আপনি সকলের হাতকে কবুল করেন, সকলের গুনাহকে মাফ করেন, আজকের রজনীর পুরো ফাজাইলের বারাকাত দান করেন। ইয়া আল্লাহ, আপনি সকলকে কবুল করেন। হাত নামাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অল্প ভাঙ্গা চোরা